খবর শুনছেন চিত্ত সংবাদ চ্যানেল থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই হেডলাইন। অবসরের পর সাংসদ ও বিধায়করা কত পেনশন পান, টাকার পরিমাণ চমকে দেবে। অভিষেককে রাজনীতি থেকে সরালে মমতার পাশে ফিরবে সবাই, বিস্ফোরক রবীন্দ্রনাথ ঘোষ। নরেন্দ্রপুরে বিজেপি সমর্থক মহিলাকে মারধর, চুল জিভ কেটে নেওয়ার অভিযোগ। আগামীকাল থেকে রাজ্যে পুলিশের নজিরবিহীন অ্যাকশন, সমাজ বিরোধীদের সম্পত্তি ক্রোকের মুখে প্রস্তুতি। চাকরি হারিয়ে আত্মহত্যার অভিযোগ, কেষ্টপুর খালে ঝাঁপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। আসল নকল দোটানার মাঝে তৃণমূলের মুখপাত্র নিয়ে নতুন বিতর্ক। তৃণমূল জমানায় নগ্ন করে মারধরের অভিযোগ, পুলিশ অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি। হুমায়ুনের দলত্যাগ নিয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক চর্চা। এক দেশ এক নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত সংসদীয় কমিটির প্রধানের। বনগাঁয় ছাত্রীকে হেনস্থা ও ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য। অন্নপূর্ণা যোজনায় কোটি টাকার দুর্নীতি, গ্রেপ্তার প্রভাবশালী নেতা ও তার ভাইপো। বাংলাকে শীর্ষ বিনিয়োগ নগরী করার ঘোষণা, শিল্পের জমি নিয়ে বড় বার্তা। সদ্যজাতের নামকরণ করলেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কবে, বড় আপডেট। পঞ্চায়েত কি এবার বিজেপির কবজায়, নির্দেশ ঘিরে তোলপাড়। সোমবার থেকেই রাজ্যে গুন্ডা দমন আইন, কড়া শাস্তির বিধান। আসল তৃণমূল কারা, 21 সভার আগে ঐতিহাসিক রায়। একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে শ্রমিকের সতর্কবার্তা। নির্মল ঘোষ গ্রেপ্তার হবেনি, দাবি অর্জুন সিং এর। 25 বিরোধী সাংসদের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। খারিজি মাদ্রাসা নিয়ে দিলীপ ঘোষের জিরো টলারেন্স নীতি। ভারতের উপর 500% শুল্ক চাপানোর জল্পনায় উদ্বেগ। খুচরো না থাকায় বাস থেকে মন্ত্রীকে নামিয়ে দিলেন কন্ডাক্টর। পদ্ম ফুটলেই মিলবে জোড়া সেতু, পর্যায়ী শ্রমিকদের জন্য সুখবর। পেট্রোলে জল মেশানোর অভিযোগে ক্ষোভে ফুঁসছেন চালকরা। বারুইপুর কাণ্ডে তদন্তের নতুন মোড়, বদলে গেল তদন্তকারী অফিসার। 21 জুলাই শহীদ দিবস কংগ্রেসের, মমতা হাইজ্যাক করেছেন, দাবি দিলীপ ঘোষের। বাস অটো চালকদের কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। রাজ্য সরকারি কর্মীদের বেসিক পে 2.5 গুণ বাড়ার সম্ভাবনা। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারতে বাংলাদেশিদের রাখার অভিযোগে তৃণমূল নেতাকে ঘিরে বিতর্ক। গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার, পরকীয়ার জেরে খুনের সন্দেহ। অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার। বকেয়া পিএফ রাখলে কড়া আইনি পদক্ষেপ, ইপিএফওর নতুন নির্দেশ। হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিট আর বৈধ নয়, না মানলেই জরিমানা। আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত খুন, পুত্র গুলিবিদ্ধ, স্বামী গ্রেপ্তার। দল ও সরকার আলাদা, বিজেপি সাংসদ বিধায়কদের বার্তা অমিত শাহের। হরমুজে ফের মার্কিন বিমান হামলা, চাপে বিশ্ব বাণিজ্য। অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরবে, ফের বিস্ফোরক রবীন্দ্রনাথ ঘোষ। যেখানে গা ঢাকা দিন, নির্মল ঘোষ গ্রেপ্তার হবেনি, দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। অবসরের পর সাংসদ ও বিধায়করা কত পেনশন পান, টাকার পরিমাণ চমকে দেবে। দেশের সাংসদ ও বিধায়করা অবসরের পরও বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা ও পেনশন পেয়ে থাকেন। একজন প্রাক্তন সাংসদের মাসিক পেনশন নির্দিষ্ট অঙ্ক থেকে শুরু হয় এবং সংসদে অতিরিক্ত বছর দায়িত্ব পালন করলে সেই পেনশন আরো বৃদ্ধি পায়। শুধু পেনশনই নয়, চিকিৎসা সুবিধা, ভ্রমণ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও তাদের জন্য বরাদ্দ থাকে। বিভিন্ন রাজ্যে বিধায়কদের পেনশনের পরিমাণ এক নয়।
কোথাও মাসে কয়েক হাজার টাকা, আবার কোথাও কয়েক লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ভাতা ও সুবিধা দেওয়া হয়। একাধিকবার নির্বাচিত হলে পেনশনের পরিমাণ আরো বেড়ে যায়। সরকারি কোষাগার থেকে প্রতি বছর এই খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই জনপ্রতিনিধিদের পেনশন নিয়ে আলোচনা চলছে। অনেকের প্রশ্ন, সাধারণ সরকারি কর্মচারীদের তুলনায় জনপ্রতিনিধিদের এত বেশি সুবিধা কেন দেওয়া হয়? আবার অনেকে মনে করেন দীর্ঘদিন জনসেবার সঙ্গে যুক্ত থাকার কারণেই এই সুবিধা প্রাপ্য। সম্প্রতি এই পেনশনের অঙ্ক সামনে আসতে নতুন করে চর্চা শুরু হয়েছে। অবসরের পর সাংসদ ও বিধায়করা ঠিক কত টাকা পান তা জেনে অনেকেই রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। অভিষেককে রাজনীতি থেকে সরালেই মমতার পাশে ফিরবে সবাই। ঋতব্রত শিবিরে যোগ দিয়ে বিস্ফোরক রবীন্দ্রনাথ। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছেন প্রাক্তন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পর তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির প্রথম সারি থেকে সরিয়ে দিলে বহু পুরনো নেতা ও কর্মী আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরে আসবেন। তার এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্তরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত মত নয়, এর পেছনে বড় রাজনৈতিক বার্তাও থাকতে পারে। 21 শহীদ দিবসের আগে এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধীরা এই ঘটনাকে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রমাণ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছে না। তবে রবীন্দ্রনাথ ঘোষের এই বিস্ফোরক বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আগামী দিনে এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে কি ঘটতে চলেছে? নজিরবিহীন অ্যাকশন শুরু পুলিশের। সমাজ বিরোধীদের ঘরবাড়ি ক্রোকের বড় প্রস্তুতি। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠোর করতে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এবার কড়া অভিযান শুরু হবে। শুধু গ্রেপ্তারি নয়, অভিযুক্তদের সম্পত্তি ও ঘরবাড়ি ক্রোক করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করেছে পুলিশ। জেলার পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে বলেও জানা যাচ্ছে। অপরাধীদের আর্থিকভাবে দুর্বল করে দিতেই এই নতুন কৌশল নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি। আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় এই অভিযান শুরু হতে পারে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমাজ বিরোধীদের বিরুদ্ধে এই নজিরবিহীন অভিযানে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ বলে দাবি প্রশাসনের। তবে বিরোধীরা এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিযোগ তুলতে শুরু করেছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। অন্নপূর্ণা যোজনায় কোটি টাকার দুর্নীতি, গ্রেপ্তার পুরুলিয়ার প্রভাবশালী নেতা ও তার ভাইপো। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে তোলপাড় পুরুলিয়া। এই ঘটনায় এক প্রভাবশালী নেতা এবং তার ভাইপোকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ এবং অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরো বড় চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে। অন্যদিকে শাসক শিবিরের দাবি, আইন তার নিজস্ব পথে কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই গ্রেপ্তারের পর আরো কয়েকজনের নাম তদন্তে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে অন্নপূর্ণা যোজনার এই দুর্নীতির ঘটনা আগামী দিনে আরো বড় রাজনৈতিক বিতর্কের কারণ হয়ে উঠতে পারে। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি কবে? বড় আপডেট দিলেন সরকারি কর্মীদের নেতা। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলাকে ঘিরে ফের জোর চর্চা শুরু হয়েছে। বহু কর্মচারী ও পেনশনভোগী এখন সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন। সরকারি কর্মীদের সংগঠনের এক নেতা জানিয়েছেন, মামলার শুনানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং শীঘ্রই নতুন তারিখ ঘোষণা হতে পারে। ডিএ বকেয়া পাওয়ার আশায় লক্ষ লক্ষ কর্মচারী অপেক্ষা করছেন। কর্মচারী সংগঠনগুলির দাবি, কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য কর্মীদের ডিএ দিতে হবে। দীর্ঘদিন ধরে এই ইস্যু আদালতে বিচারাধীন রয়েছে। এর আগেও একাধিকবার শুনানির তারিখ পিছিয়েছে, ফলে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা আরো বেড়েছে। তবে এবার মামলার দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আদালতের রায় রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও অবসরপ্রাপ্তদের ওপর বড় প্রভাব ফেলতে পারে। তাই আগামী শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিএ আন্দোলন আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সবার। সোমবার থেকেই রাজ্যে গুন্ডা দমন আইন। গুন্ডা কারা, কোন অপরাধে কি শাস্তি জানেন? রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠোর করতে সোমবার থেকে কার্যকর হতে চলেছে নতুন গুন্ডা দমন আইন। এই আইনের আওতায় সমাজ বিরোধী দুষ্কৃতি এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, আর্থিক লেনদেনের তদন্ত এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে প্রশাসনের হাতে। খুন, তোলাবাজি, ভাঙচুর, আগুন লাগানো, দাঙ্গা সৃষ্টি এবং সংগঠিত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হতে পারে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিরোধী দলগুলি আশঙ্কা প্রকাশ করেছে যে রাজনৈতিক উদ্দেশ্যে এই আইনের অপব্যবহার হতে পারে। আইনটি কার্যকর হওয়ার পর রাজ্যে অপরাধ দমনে কতটা প্রভাব পড়বে, এখন সেটাই দেখার বিষয়। এই নতুন আইন ঘিরে ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে এবং আগামী দিনে বিষয়টি আরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। 21 জুলাই শহীদ দিবস কংগ্রেসের হাইজ্যাক করেছেন মমতা, বিস্ফোরক দিলীপ ঘোষ।
21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। বিজেপি নেতা দেব ঘোষ দাবি করেছেন 21শে জুলাই মূলত কংগ্রেসের আন্দোলনের দিন ছিল, যা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। অন্যদিকে বিজেপি এই ইস্যুকে সামনে এনে তৃণমূলকে আক্রমণ আরো জোরদার করেছে। 21শে সমাবেশের আগে এই মন্তব্য নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক মেরুকরণ আরো বাড়াতে পারে। 21শে জুলাইয়ের তাৎপর্য এবং এর রাজনৈতিক ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফলে আগামী কয়েকদিন এই ইস্যু রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। বড় ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের পোয়া 12, এক লাফে 2.5 গুণ বাড়তে পারে বেসিক পে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর সামনে এসেছে। নতুন বেতন কাঠামো বা পে রিভিশনের ফলে বহু কর্মচারীর বেসিক পে উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মহলের দাবি, কিছু ক্ষেত্রে বেসিক পে প্রায় 2.5 গুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বেতন বৃদ্ধি হলে ডিএ, এইচআরএ এবং অবসরকালীন ভাতার পরিমাণও বেড়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে বেতন সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীরা। যদিও এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবুও সম্ভাব্য বেতন বৃদ্ধির খবর ঘিরে কর্মচারী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীরা। জোড়া ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, 5 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। রাজ্যে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 5টি জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষিদ্ধ করা হয়েছে এবং প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। রথযাত্রার বিভিন্ন অনুষ্ঠানেও আবহাওয়ার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা এবং পরিস্থিতি আরো খারাপ হলে নতুন সতর্কতাও জারি করা হতে পারে।